নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমরা এই মুহূর্তে রয়েছি শহর থেকে অনেকটা দূরে, বঙ্গোপসাগরের ঠিক ধারে। ঠিক তেমনই আরেকটা দল বঙ্গোপসাগরের ঠিক ধারে এই মুহূর্তে সুপার কাপের ফাইনালে। হ্যাঁ, ইস্ট বেঙ্গল কিছুক্ষণ আগেই জামশেদপুর এফসিকে সেমিফাইনালে হারিয়ে 2-0 গোলের ব্যবধানে ফাইনালে পৌঁছে গিয়েছে এবং ঘুরে দাঁড়িয়েছে ইস্ট বেঙ্গল এবং সিবেরিও এবং হিজেজি মাহেরের যে গোল, সেই গোলে ফাইনালে ইস্ট বেঙ্গল। এবং আমার সঙ্গে রয়েছেন দীপেন্দু বিশ্বাস। এই মুহূর্তে এই সময় এই ম্যাচের বিশ্লেষণ বোধহয় দীপুদার থেকে কেউ ভালো করতে পারবে না এই মুহূর্তে দাঁড়িয়ে। দীপুদাও আজ আমাদের সঙ্গে ম্যাচটা দেখলো এবং বলা যেতে পারে আমরা দুজনেই শহর থেকে একটু দূরে, কিন্তু আমরা দুজনেই অনলাইনে দেখলাম খেলাটা ল্যাপটপের মাধ্যমে। যাই হোক, দীপুদা, প্রথমে কিভাবে বিশ্লেষণ করবে আজকের ম্যাচটা সেটা যদি একটু বল। ইস্ট বেঙ্গল আগেও বলেছি, আমরা ম্যাচের গতকালই বলেছিলাম যে ইস্ট বেঙ্গল এই ম্যাচের ফেভারিট। কেন সেমিফাইনাল জামশেদপুরকে ইস্ট বেঙ্গল যে ফুটবল এখনো অবধি খেলে এসছে এই সুপার কাপে, কলিঙ্গ সুপার কাপে, সেগুলো সেই জায়গায় ইস্ট বেঙ্গলের জেতার চান্সই বেশি ছিল এবং ইস্ট বেঙ্গল আজকে ভালো ফুটবল খেলেছে। আরও বেশি গোলে জিতলে অবাক হতাম। অনেক ভালো, ইস্ট বেঙ্গল অনেক সংঘবদ্ধ লাগছে, অনেক বেশি কম্প্যাক্ট টিম লাগছে, যেখানে অনেক বেশি ভালো সাবস্টিটিউশন আছে। যারা বেঞ্চ যার ভালো হয় সে সবসময় ভালো টিম, বেঞ্চ থেকে যে প্লেয়াররা আসছে ভালো, ইস্ট বেঙ্গলকে একদম দারুণ ভালো লাগছে যে এই টুর্নামেন্ট ইস্ট বেঙ্গল জেতার জন্য এগোচ্ছে এবং জিততেও পারে। হিজাজি মাহের কি বলবে? অসাধারণ। দেখো, একটা ডিফেন্ডার গোল করছে, এটা সবচেয়ে বড়। ডিফেন্ডার গোল করছে এবং ডিফেন্ডারকে নিয়ে আলোচনা হচ্ছে শুধু না, একটা ডিফেন্ডার গিয়ে কিন্তু অনেকগুলো গুরুত্বপূর্ণ ম্যাচে গোল করছে। ও নিজের ডিফেন্সকে অনেক সলিড রাখছে এবং অ্যাটাকে গিয়ে ও গোলও করছে। এটা আমার মনে হয় ইসমাল কোচের পছন্দের খেলোয়াড়, উনি নিজে নিয়ে এসছেন এবং এইটা কেন একটা ইসমালের ট্রাম্প কার্ড হতে চলেছে সামনের আইএসএল এর বাকি সেকেন্ড লেগের যে ম্যাচগুলো। এই হিজাজি মাহের কিন্তু ইসমালকে আরো অনেক ভালো জায়গায় নিয়ে চলে যাবে। দলটার কি হলো দেবদাস? আমরা আইএসএল এ দেখছিলাম যে একটু হোঁচট খাচ্ছিল, সেখান থেকে সুপার কাপে এরকম ভাবে একটা ফিরে আসা। দেখো, মোহনবাগানের সাথে 3 গোলে জয়, এটা সবসময় যে কোনো পিছিয়ে থাকা টিমকে কিন্তু এগিয়ে দেবে। তো এটা যদি মোহনবাগানও হতো, মোহনবাগানেরও কিন্তু বারবারই তো প্রশ্ন তোলা হচ্ছে মোহনবাগানের একাধিক খেলোয়াড় নেই, সেই কারণে খেলোয়াড় মোহনবাগানের নেই, এটা সঠিক কথা যে ন্যাশনাল টিমে 7 জন খেলোয়াড় আছে, গেছে 2-3 জন ইনজুরি হয়েছে, তো খেলার অঙ্গ ইনজুরিটা। ন্যাশনাল টিমের প্লেয়ার গেছে, ইস্ট বেঙ্গলেরও 2 জন খেলোয়াড় গেছে, সেটা বড় ব্যাপার না। তবে মোহনবাগান ইস্ট বেঙ্গল যেই বড় ম্যাচ একটা ভালো ব্যবধানে জেতে, তার পরের ম্যাচটা কিন্তু সবসময় তার কাছে অনেকটা সহজ হয়, কনফিডেন্স লেভেল এতটা হাই থাকে খেলতে। সেখানে ইস্ট বেঙ্গলের সিবেরিও গোলে ফেরা, এটা আরেকটা স্ট্রং পয়েন্ট। হিজাজি প্রতিটা দিন গোল করছে, ক্লেন্টন ডিসিলভা পেনাল্টি মিস করেছে, কিন্তু ও যে কোনো দিন যে কোনো সময় কঠিন পরিস্থিতি থেকে গোল করতে পারে। কার্লেস কোদ্রাতের কি পয়েন্ট চোখে পড়ছে? দেখো, ওর যেটা আমার ভালো লেগেছে, আজকে বিষ্ণুকে প্রথম দলে রাখা এবং পরে সায়নকে নিয়ে আসা। যখন একটু টায়ার্ড হয়েছে জামশেদপুরের প্লেয়াররা, যদি সায়নের পাটা খুব ভালো, ড্রিবলিং করতে পারে না, বাচ্চা ছেলে, তাকে যে ওই নামানো এবং সাথে সাথে পেনাল্টি, ফার্স্ট টাচেই এত ভালো ড্রিবল করে গেছে, এগুলো ভালো লাগছে যে দুটো অপশন বেড়ে গেল। ইসমাল যে প্লেয়ার নেই, ইসমালের এই যে দুটো প্লেয়ার নতুন উঠে এলো, এরা তো এরা আগামী দিনে আর বাদ বাকি যে ম্যাচ বাকি আছে এরা আরো ভালো ফুটবল খেলবে। এটা ভালো হচ্ছে ইসমাল কোচকে যে একটা প্লেয়ারকে বেছে এনেছে, ওই মাহেরের মতো, যে গোল করছে এবং গোল আটকাচ্ছে। ইসমাল গোলকিপারকে দেখে ভালো লাগছে, যেটা খুব কনফিডেন্ট লাগছে। ইসমাল গোলকিপার খুবই কনফিডেন্ট, এটা ইসমালের পক্ষে ভালো। ফাইনালে নয় মুম্বাই নয় উড়িষ্যা, তো এইরকম একটা কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে ইস্ট বেঙ্গলের কি ফরমেশন হতে পারে বা কোয়াদ্রাতের মস্তিষ্ক কি হতে পারে? তার কোয়াদ্রাত খুব অঙ্ক কষে ম্যাচ খেলাচ্ছে। তো মোহনবাগানের সাথে একটা টিম রেখেছে, আজকে আবার অনেকগুলো চেঞ্জেস আসবে। এবার আশা করি ফাইনালেও সেই চেঞ্জেস আসবে। এবং আজকে দেখলাম মাঠে উড়িষ্যার কোচও খেলা দেখতে এসেছিল, ইস্ট বেঙ্গল খেলা দেখতে। সেখানে
কোচেদের মগজাস্তের ব্যাপার থাকবে, তবে কোয়ালিটি খেলোয়াড় উড়িষ্যার আরও বেশি ভালো আছে ইস্ট বেঙ্গলের থেকে। তবে ইস্ট বেঙ্গল এই যে ইয়াং ছেলেরা সাথে ইস্ট বেঙ্গলের যে আসল খেলোয়াড় হচ্ছে ক্লিন্টন ডিসিলভা, যে খারাপ জায়গা থেকে আগের দিন যে গোলটা মনে করেছে, অতটা ছোট জায়গায় অত সুন্দর একটা গোল, এইগুলো কি টিমের মরালটা বেড়ে সেই জায়গায় ইস্টবেঙ্গল জার্সির তো একটা ওয়েট আছে, ইস্টবেঙ্গল ফাইনাল খেলে সেই ইস্টবেঙ্গল মোহামেডান ফাইনালে উঠলে সবসময় তারাই জেতে ভারতবর্ষের ফুটবলে। এখন সেখানে কঠিন ম্যাচ, তবে ইস্টবেঙ্গল কোচের প্রতি একটা ভরসা আছে আমাদের যে ম্যাচ বার করে দিতে পারে। শেষ প্রশ্ন, লেসলি কলোরিয়ার স্মরণে দিয়ে ট্রফি ঢুকতে গেলে এখনো 90 মিনিটের হাডেল দরকার। সেক্ষেত্রে এই শেষ 90 মিনিট ইস্ট বেঙ্গলের কি ফরমেশনে যাওয়া উচিত যদি একটু বলো। আর ইস্ট বেঙ্গল কোচ একদম এক একটা ম্যাচ বাই ম্যাচ তার টিমকে খেলাচ্ছে, কিন্তু আশা করি ফাইনালে উড়িষ্যার শক্তিশালী, যদি উড়িষ্যা ওঠে আর উড়িষ্যার মাঠে খেলা অনেক অ্যাডভান্টেজ পাবে। সেই জায়গা থেকে ইস্টবেঙ্গল কোচ আমার মনে হয় যেভাবে এগোচ্ছে এই ট্রফি ইস্টবেঙ্গল জিততেই পারে। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।